আমার এই কথা অনেকেই বুঝবেন না। আমাদের কওমি মাদ্রাসার ছেলেরা যে কত কষ্ট, কত অভিভাবক আমারে ফোন দেয়। একদিন এক ছাত্রর মা আমাকে ফোন দিয়েছে, হুজুর আমার ছেলেটাকে ছুটি দেন। কেন? হুজুর ওর বাবা একটা বড় মাছ নিয়ে আসছে, সকলে খায়, আমি মা খাইতে পারি না। হুজুর আজকে পাগড়িটা নিলাম, আমি এই পাগড়িটা পরিধান করে কার সামনে দাঁড়াবো? আমার পাগড়ি কে দেখবে? দুনিয়াতে আমার মা নাই, দুনিয়াতে আমার বাবা নাই। কথাটা বলা শেষ, আমার কানে কানে কয়, হুজুর আর একটা কথা আছে, মাহফিল শেষে সুযোগ হলে আমি বলবো। শেষ হয়ে গেল, টিজের থেকে আমি নিজেও নামলাম। রুমের ভিতর ঢুকে ওই কোরআনের হাফিজকে আমি তালাশ করলাম, বাবা কই, আয় আমার কাছে আয়। তুই যেন কি বলতে চাইলি, কি যেন ঘটনাটা বলতে চাইলি আমারে বল। বাদান ছেলেটার দিলের মধ্যে ব্যথা নিয়া, চোখ ভরা পানি নিয়া আমার সম্মুখে এসেছে রে ভাই। আমার ডাকতে বলে, হুজুর আপনি শুনবেন না দেখবেন? আমি বললাম, বাবা কি শুনাইবি, কি দেখাইবি তুই আমার বল। এ মুসলমান ভাইরা আমার, ছেলেটা আস্তে করে জুব্বাটা উঁচু করে তার পিঠটা প্রথমত আমাকে দেখালো। বাবা রে, পিঠ তুই আমাকে কিসের জন্য দেখাস? এই পিঠে তোর কালো কালো দাগ কেন? বলে, হুজুর আমার মুখটা তোতলা ছিল, জবান তোতলা ছিল, আমি সবক দিতে পারতাম না। আমি যখন সবক দিতে যাই, হুজুর আমার পিটাই, হুজুর আমার মারে। হুজুর মার খাইতে 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 পিঠটা পর্যন্ত আমার কালো হয়ে গেছে। বাবা রে, আমি তো তোর জবানটা ক্লিয়ার দেখতেছি, তোর জবানে তো কোনো জড়তা নাই। এ বাবা, তারপরেও তুমি জড়তার কথা বলো কেন? ছেলেটা ডাক দেখো, হুজুর এইরকম ছিল না, আমার এইরকম ছিল না। দুনিয়ার অনেক কবিরাজ, অনেক ডাক্তার দেখাইছি, হুজুর ভালো হয় নাই। এমন এক ডাক্তারের কাছে গিয়েছিলাম, বিনা ঔষধেই ভালো হয়েছে। জিজ্ঞাসা করলাম, বাবা সে কে, কোন ডাক্তার? ছেলেটা বলার সঙ্গে সঙ্গে আমার গলা ধরে কান্দে, ডাকটা বলে, হুজুর এমন এক ডাক্তার, আমার আরশের মালিক, কোরআনের বরকতে আমার জবানটা ভালো হলো। কিভাবে তুই বল। এ মুসলমান ভাইরা আমার, যাদের ঈমান আছে বাবা চোখের পানি রাখতে পারবেন না। সামান্য যাদের ঈমান আছে বাজান, ছেলেটার ঈমানের বিবরণ শুনে চোখের পানি রাখতে পারবেন না। আমার শোনার জন্য দিলের মধ্যে আরো আকাঙ্ক্ষা বৃদ্ধি হলো। কি বলে ছেলেটা, কিভাবে সম্ভব? বলো, হুজুর শোনেন, একদিনের ঘটনা। সিদ্ধান্ত নিলাম দুনিয়ার কোনো মানুষের কাছে আমার অভিযোগ আমি নেব না, এমন এক মালিকের কাছে অভিযোগ নিব, যেই মালিক কাউরে ফেরত দিতে ভালোবাসে না। আমি কেমনে বুঝাই রে আমার মালিক কত ভালো। অনেক কথা আছে বাবা, বোঝা যায়, বোঝানো যায় না। অনেক কথা আছে বাবা, বলা যায় না রে বাবা। এই জমিনে কিছু মানুষ আছে, তারা যখন মালিকের কাছে চায়, তার হাত আর মালিকের কুদরতি হাত লাগা যায়। ডাকদা বলে, হুজুর সিদ্ধান্ত নিলাম দুনিয়ার কোন মানুষের কাছে আর যাব না, এমন এক মালিকের কাছে যাইতে চাই, যেই মালিক ফেরত দিতে লজ্জা পায়, ফেরত দেন না। হুজুর সিদ্ধান্ত নিলাম জুমারাত সবাই যখন ঘুমাবে আমি ঘুমাবো না,
এমন সময় যায় নামাজ নিয়ে আমি মসজিদ প্রাঙ্গণে হাজির হব। কেন? মালিক শেষ রাত আসলে প্রথম আসমানে এসে বান্দাকে ডাকতে থাকে, আয় কার কি অভাব আমার কাছে চা। হুজুর আমি সিদ্ধান্ত নিলাম জুমার রাত সবাই ঘুমায়। হুজুর আমার চোখে ঘুম নাই, সবাই ঘুমাবে, আমি একা মসজিদে গিয়ে আমার কাজ আমি সম্পাদন করব। হুজুর দেখতে দেখতে সবাই যখন ঘুমায়, হুজুর আমি দেরি করি নাই, গভীর রজনী হুজুর আমি মসজিদে ঢুকলাম। হুজুর 2 রাকাত নামাজ পড়ে সিদ্ধান্ত নিলাম মালিকের কাছে আমি এখন যাব, কান্না জড়িত কণ্ঠে। আবার সিদ্ধান্ত নিলাম না, যদি এই জায়গায় জোরে কান্নার আওয়াজ হয় ওস্তাদের ঘুম ভেঙে যাবে, হয়তোবা ছাত্রদের ঘুম ভেঙে যাবে, আমার ধ্যান খেয়াল শুরু হোক, আমার ধ্যান খেয়াল ভেঙে যাবে। না, এখানেও আমি চাবো না, আর একটু নিরালায় যাই, কারণ নিরালাকে পেতে হলে একটু নিরিবিরি হতে হয়। হুজুর আমি সিদ্ধান্ত নিলাম মাদ্রাসার পাশে একটা হালকা কিসে বন, হুজুর ওই বনের মধ্যে আমি যাই নামাজটা নিজেও পারলাম, বাতির আলো মাদ্রাসার আলো সে জায়গায় লাগে। হুজুর আরো 2 রাকাত নামাজ পড়লাম। 2 রাকাত নামাজ পড়িয়া মোনাজাতটা হাত না উঠাইয়া আমি মোনাজাত না করিয়া সরাসরি সেজদার মধ্যে গেলাম। সেজদার মধ্যে গিয়া লম্বা আওয়াজে একটা ডাক দিলাম, আল্লাহ দুনিয়ায় যার কেউ নাই তুমি তো তার আসরে মাওলা, দুনিয়ায় আমার বাবা নাই, দুনিয়ায় একটা সন্তানের শেষ ঠিকানা হলো তার মা তার বাবা। ও মালিক আমার দুনিয়ায় মা নাই, আমার দুনিয়ায় বাবা নাই, আমার অভিযোগ করার কোন জায়গা নেই। আমার মনে হয় আজও এমন সন্তান এই জায়গায় বসে আছেন যারা মাকে কবর দিয়ে বলছেন, যারা বাবাকে কবর দিয়ে মাহফিলের মধ্যে বসে আছেন। আজও আমার কলিজাটা ছিঁড়ে গেছে। ইসকন কর্তৃক হত্যা অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলী 3 বছরের কলিজার ধন, সোশ্যাল মিডিয়াতে লাশটা দেখে আমার কলিজাটা আমার আজকে ছিঁড়ে গেছে। আল্লাহ চট্টগ্রামের সেই বিচারক অ্যাডভোকেট বাজান সাইফুল ইসলাম আলিফের লাশ যখন খাটের উপরে শুয়ে রাখছে, যুবক মানুষ 3 বছরের কলিজার টুকরার বাবা, তার আম্মা সাইফুলের চেহারার সাথে হাতটা লাগা কাঁদতেছে, বেটা রে, ছোট্ট সন্তানটাও বাবা বাবা বলে কান্দে। আলিফের বিবি আবার 3 মাসের অন্তঃসত্ত্বা। কি দোষ ছিল আমার আলিফের, কি দোষ ছিল আমার এই বিচারপতির, কি দোষ ছিল আমার অ্যাডভোকেটের? 3 বছরের সন্তান বাবা কইয়া ডাকে লাশের উপর দিয়ে। কি দোষ ছিল আলিফের, কি দোষ ছিল 3 বছরের শিশু বাচ্চার? খাটের উপরে বসে বাজান খাটের পাশে দাঁড়ায়া মা আলিফ আলিফ বলে কান্দে, শিশু সন্তান কান্দে, বাজান বিবি কান্দে। পুরা এলাকায় বাজান যেন একটা শোকের ছায়া, পুরা চট্টগ্রামে যেন একটা শোকের ছায়া। আমি জানাজা দেখেছি, এত হৃদয় বিদারক জানাজা আমি দেখি নাই। আলিফের জানাজায় বর্তমান যত লোক হয়েছে, আজকে চোখের পানি ছেড়ে দিয়ে একটু দোয়া করবেন দেশের জন্য। আজ থেকে নিয়ে 1550 বছর আগে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানে ফরমান, এ আমার উম্মত, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার,
নবী আমার বলে গেছেন আমার চলে যাওয়ার সময় আমি তোমাদের মাঝখান থেকে হারিয়ে যাব। চলে যাওয়ার সময় তোমাদের মাঝে আমি দুটি জিনিস রেখে যাচ্ছি রে উম্মাহ। দিলের কান দিয়ে বুঝবেন, ব্যথাওয়ালা হৃদয়ের মানুষগুলি আর কই পাইবেন? যে আসনে বসে কথা বলি আসলেই মূলত এই জায়গা আমাদের নয়, এই জায়গায় বসেছিলেন আমাদের আকাবির আসলাফগণ, এই জায়গায় বসেছিলেন আমাদের মুরব্বীগণ। মুরব্বীরা হারিয়ে গেছেন, আমাদেরকে অন্ধকারে রেখে গেছেন। মুরব্বী না থাকার কারণে আমাদের মতো কিছু অযোগ্য মানুষ এই আসনে বসেছি। বাজান, ব্যথাওয়ালা হৃদয় নিয়ে যারা কথা বলতেন আস্তে আস্তে তারা হারায় যাচ্ছেন। চোখের পানি নিয়ে যারা কথা বলতেন আস্তে আস্তে তারা হারিয়ে গেছেন বা যাচ্ছেন। বাজান, আমাদের মতো কিছু অযোগ্য মানুষ এই জায়গায় রেখে গেছেন। কেমনে বুঝাবো? কি করে বুঝাবো? কি করে কইলে কথাগুলি দিলের মধ্যে ঢুকবে? কি করে বললে কথা কর্ণকুহরে ঢুকবে? কি করে বললে মানুষ আমলে অভ্যস্ত হবে? আমাদের মতো অযোগ্য মানুষগুলি আপনাদের সম্মুখে আমরা বলছি। নবী আমার ব্যথাওয়ালা হৃদয় নিয়ে বলে গেছেন আমার চলে যাওয়ার সময়, বিদায়ের সময় আমি চলে যাইতেছি উম্মত, তোমাদের মাঝে আমি দুটি জিনিস রেখে যাইতেছি। তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের মাঝে আমি দুটি জিনিস রেখে যাইতেছি। মা তামাসসাকতুম বিহিমা, যদি তোমরা উম্মত আমি রসুলের কথা অনুযায়ী দুটি জিনিসকে মজবুত করে ধরো, যদি মজবুত করে ধরে রাখতে পারো, আমি রসুল বলছি তোমরা লান তাদিল্লু, কোনদিন পথভ্রষ্ট হবে না। একটু আওয়াজ দেখাইতে পারবেন না? আলহামদুলিল্লাহ। আবার বলেন। জিজ্ঞাসা করতে চাই, যেই নবী জীবনে মিথ্যা বলে নাই, যেই রসুলের জীবনে চুল পরিমাণ মিথ্যা নাই, সেই রসুল বলে গেছেন উম্মত, ওরে মুসলমান, রসুল যেহেতু বলে গেছেন, বলুন তো তাহলে কথা সত্য হবে না মিথ্যা হবে? তাহলে কিসের ভয়? কিসের ভয়? কিসের পেরেশান? কিসের টেনশন? বুঝে আসে না। রসুল অন্য হাদিসের মধ্যে বলছেন লান্তুল হিকু, তোমরা হালাকও হবে না, পথভ্রষ্ট হবে না, যদি তোমরা দুটি জিনিস ধরার মতো ধরো, মজবুত করে ধরো। দুটি জিনিস, এক নম্বর আল্লাহর কোরআন, দুই নম্বর নবীর সুন্নাত। বলে মজবুত করে ধরো, শক্ত করে ধরো, ধরার মতো ধরো। বলেন কিসের মতো ধরো? ধরার মতো ধরো। প্রশ্ন করতে পারেন হুজুর ধরার ব্যাখ্যা কি? এই যে এমনি করে ধরা নাকি এমনি করে ধরা? আল্লামা তকি ওসমানী দামাত বরকাতুহুম বলেন, তিন আমলের সমষ্টির নাম হলো কোরআনকে শক্ত করে ধরা। সুবহানাল্লাহ। কয় আমল? বলুন কয় আমল? তিন আমলের সমষ্টির নাম হলো কোরআন সুন্নাহকে শক্ত করে ধরা। এক নম্বর, প্রথমত কোরআনুল কারীমকে সহি শুদ্ধ করে তেলাওয়াত করা। বলেন বলেন, এক নম্বর, এটা প্রথম।
জিজ্ঞাসা করতে চাই, জবান খুলে বলেন তো আমাদের মাঝে এমন ভাই আছে না নাই? আউযু বিল্লাহ বিসমিল্লাহ শুদ্ধ করে পারে না? আছে না নাই? কি হলো? এ বাপজির আমার, আর চার্য লাগে, দুঃখ লাগে, কলিজাটা ছিঁড়ে যায়। নবীর জীবনীতে 3 বার মুসলমান গণনা করেছিলেন। আজ থেকে নিয়ে 1550 বছর আগে ইসলামের প্রাথমিক যুগে নবী আমার 3 বার মুসলমান গণনা করেছিলেন, আদমশুমারি করেছিলেন। নবী যখন প্রথম মুসলমান গণনা করলেন তখন মুসলমানের সংখ্যা ছিল 500। কয় শত? দ্বিতীয়বার যখন মুসলমান গণনা করলেন মুসলমানের সংখ্যা দাঁড়ালো 700। কত বাড়ছে? জোরে কোন, কয়শো বাড়ছে? মোট কত? 700। নবী যখন তৃতীয়বার মুসলমান গণনা করলেন মুসলমানের সংখ্যা 1500। কত শত? বাড়ছে কত? মোট 1500 মুসলমান নিয়ে আল্লাহর রাসূল তাম দুনিয়াতে কোরআনের চর্চা, কোরআনের বাণী ফুটিয়ে তুললেন, মানুষকে দিন বুঝাইতে সক্ষম হলেন, দিনের আলো ছড়িয়ে দিলেন। ছড়াইতে 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 খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা পর্যন্ত অর্ধ জাহানের খলিফাতুল মুসলিমিন হয়ে গেলেন। দুঃখ লাগে বাজান, অনলি 1500 মুসলমান নিয়ে আল্লাহর রাসূল তামাম পৃথিবীতে বিজয় করলেন। আর বর্তমান মুসলমান 200 কোটির ঊর্ধ্বে। বলুন তো, সবচাইতে নির্যাতিত, নিষ্পীড়িত, সবচাইতে মজলুম, যাদের প্রতিনিয়ত আত্মচিৎকারে আকাশ বাতাস মুখরিত হয়, সবচাইতে লাঞ্ছিত, বঞ্চিত, শাসিত, সবচাইতে মজলুম কোন জাতি? জোরে কোন বাবা। সবচাইতে মজলুম মুসলমান। মুসলমানের চাইতে এত মজলুম আর কোন জাতি আর বর্তমান নাই। কথা বলেন, কথা বলেন। অথচ মুসলমান 200 কোটির ঊর্ধ্বে, আর তখন ছিল 1500। তাহলে 200 কোটির ভিতর থেকে 1500 বাদ দেন, থাকে কত? এত অঙ্ক করাই কঠিন। কেন? কেন 1500 নিয়ে বিজয়? এত আগ্নেয়াস্ত্র ছিল না ওই সময়, কোনো যুদ্ধ বিমান ছিল না, জঙ্গি বিমান ছিল না, পারমাণবিক বোমা ছিল না। ছিল কি নাকি? কোনো মেশিন গান ছিল না, রাইফেল ছিল না, গুলি ছিল না, কোনো ককটেল বোমা ছিল না, আগ্নেয়াস্ত্র ছিল না। ছিল তো ছিল মরা খেজুর গাছের ডাল। কি মরা? তাজা ডালের বাড়ি আর মরা ডালের বাড়ি কি এক? কিন্তু তারপরেও অস্ত্রটা কি? খেজুর গাছের ডাল, তারপরেও মরা। এই হলো যুদ্ধের অস্ত্র। বিজয় লাভ করছেন আল্লাহ রাসূল। কারণ কি? আর এখন কারণ কি? বর্তমান বুদ্ধিজীবী যারা আছে, এক শ্রেণীর বুদ্ধিজীবী, তারা গবেষণায় আমাদেরকে শুনাইতেছে যে আমাদেরকে সামরিক শক্তি আরো বাড়াইতে হবে, আমাদের অর্থনৈতিক শক্তি বাড়াতে হবে, আমাদের সৈন্যবাহিনী বাড়াতে হবে, আমাদের এই শক্তি সেই শক্তি আরো বাড়াইতে হবে। আমি বলি এটা যেমন ঠিক, তবে তোমাদের বুদ্ধি যতই থাক, এটাকে না মানা পর্যন্ত আল্লাহর কসম কোরআন হাতে নিয়ে বলতেছি, বিজয় কোনোদিনও সম্ভব না। এটা জেনে রাখেন। যার বুদ্ধি যতই থাক, যে যত গবেষণা করেন, এটার কাছে আত্মসমর্পণ করা না পর্যন্ত বিজয় আমাদের কখনো সম্ভব না। এটাই সূরা নুসরাতুন নূরের 55 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে মুসলমানের সবচাইতে জাতীয় সমস্যা হলো 3টা বর্তমান। জোরে কোন কয়টা? আচ্ছা, আপনাদের কি কষ্ট হইতেছে? আলোচনা কিছুক্ষণ চলবে আমার ইনশাআল্লাহ। আমি শর্টকটে একটা সংক্ষিপ্ত সময়ে সেটা আমি উঠাইয়া ধরবো, যে এখন আমাদের করণীয় কি আর বর্জনীয় কি। রাজি আছেন না ইনশাআল্লাহ? আপনারা যদিও জ্ঞানী সবাই, আজকের শ্রোতাদেরকে চেহারার দিকে তাকিয়ে আমি বুঝতেছি যে অধিকাংশ মেজরিটি শ্রোতা আমার জ্ঞানী।
মুরব্বী পার্সনের, আলেম পার্সন, তলাবা, যুবক, কলেজ ইউনিভার্সিটির ছেলে, ব্যবসায়ী, কারণ একটা মাজলিসে গেলে শ্রোতার চেহারা দেখেই বোঝা যায় যে এখানে আছে, এখানে বোঝার মতো মানুষ আছে। তো এই জন্য আপনাদের পেয়ে, আপনাদের সামনে কথা বলতে পেরে আমি ধন্য। আপনারা সবই জানেন আমি একটু মোজাকারা করতেছি। আমি কি করতেছি? একটু মোজাকারা। এই জন্য আপনারা আমার চেয়ে ভালো জানেন, তারপরে একটু মোজাকারা করতেছি যাতে আমাদের একটু বুঝে আসে বা আমাদের আমল আখলাকে একটু তারাক্কি হয়। একটু জোরে কোন কথা ঠিক না ঠিক? রব্বি কারীম বলেন পৃথিবীতে বর্তমান সমস্যা হলো তিনটা। এই আয়াত দ্বারা বোঝা যায় আসলে মুসলমানের জাতীয় সমস্যা বর্তমান তিনটা। একটু জোরে কোন কয়টা? এক নাম্বার, এই পৃথিবীতে খেলাফতের ব্যবস্থা নাই, মুসলিম শাসনের। আচ্ছা বসেন বসেন বসেন। তো আমি যেটা বলতেছি খুব ভালো করে খেয়াল করেন, বর্তমান পৃথিবীতে মুসলিম অধ্যুষিত এলাকায় খেলাফতের কোনো ব্যবস্থা নাই, আল্লাহর আইনের কোনো ব্যবস্থা নাই। চলছে আব্রাহাম লিঙ্ক গণতন্ত্র দ্বারা পৃথিবী পরিচালিত। দুই নম্বর সমস্যা হলো রব্বে কারীম বলেন দিন বিজয়ের কোনো রাস্তা নাই। কথা কয় না? দিন বিজয়ের কোনো ওয়ে নাই, সুযোগ নাই, রাস্তা নাই। তিন নম্বর সমস্যা হলো মুসলমান আমরা সকলেই মজলুম। ইসলাম বিদ্বেষী পশ্চিমাদের কাছে আমরা সবসময় আতঙ্কের মুখে, শত্রুর কবলে আমরা সবসময় তাদের কুনজরে আছি। বলেন কথাটা ঠিক না ব্যাঠিক? এটা হলো তিনটা সমস্যা। রব্বে কারীম বলেন এই তিন সমস্যার সমাধান আমি দেব দুইটা কাজে। আল্লাহু আকবার, জোরে কোন মিয়া। আমার কথা মনে আপনারা বুঝতেছেন না। এই জাতীয় তিনটা সমস্যা। এক নম্বর সমস্যা কি? পুরা জমিনের নেতৃত্ব আমি তোদেরকে দেব। পুরা জমিনের নেতৃত্ব, কর্তৃত্ব আমি তোমাদের হাতে দেব। দুই নম্বর, ইসলাম ধর্মকে আমি বিজয় করে দিব। তিন নম্বর, সকল ইসলাম বিদ্বেষী শক্তি আমেরিকা থেকে শুরু করে, চীন থেকে শুরু করে, ইন্ডিয়া থেকে শুরু করে, রাশিয়া থেকে শুরু করে যত পাওয়ারফুল দেশ আছে সকলেই তোমাদের দেখে ভয়ে থরথর করে কাঁপবে। বলুন তো এই তিনটা পুরস্কার যদি আল্লাহ দুনিয়াতে দেয় এর চেয়ে চাওয়ার কি আছে? বলেন এই তিনটা পুরস্কার আমাদের পাওয়া দরকার আছে না নেই? এক নম্বর হলো ইসলামী হুকুমত, খেলাফত, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা। কি কথা ঠিক না ঠিক? রব্বে কারীম বলে এটা হবে কেমনে? এই প্রশ্ন সাহাবায়ে কেরামও করছিলেন। মক্কার 13 বছরের জিন্দেগি আর মদিনার 10 বছরের জিন্দেগি। মক্কার 13 বছরের জিন্দেগি জিহাদের কোনো আয়াত নাজিল হয় নাই। মদিনার 10 বছরের জিন্দেগি জিহাদের আয়াত নাজিল। সাহাবায়ে কেরাম কয় ইয়া রাসূলুল্লাহ, একের পর এক যুদ্ধ, এই যুদ্ধ থেকে ফিরে আসি আরেকটা যুদ্ধ। আল্লাহর রসুল সে দিনটা কবে আসবে যেই দিন আমরা অস্ত্রগুলা ছেড়ে দিয়ে একটু নিরিবিলিতে জীবনটা কাটাবো, একটু আরামে জিন্দেগিটা কাটাবো, একটু ফুর্তিতে জিন্দেগিটা কাটাবো? ইয়া রাসূলুল্লাহ সেই দিন কবে? রসুল বলেন অতি সত্বর আসবে। মালিক এই আয়াত নাজিল করে দিলেন, যদি তোমাদের মধ্যে দুটি কাজ থাকে আমি আল্লাহ তোমাদের সব ব্যবস্থা করে দেব। খুব খেয়াল কিন্তু। বলে এক নম্বর কি? বলে ওয়াদা করছি, ওয়াদা আল্লাহ, আমি আল্লাহ ওয়াদা করেছি। আল্লাযীনা আমানু, যারা প্রকৃতপক্ষে ঈমানদার, আমি এদের সাথে ওয়াদা করেছি। আর কাদের সাথে? শুধু ঈমানদারই নয়, ওয়া আমিলুস, এবং ঈমানের পাশাপাশি যারা নেক আমল করে। বলেন কি আমল করে? আমি এই দুই গুণ বিশিষ্ট মুমিনের সাথে আমি আল্লাহ ওয়াদা করছি তোমাদেরকে 3 পুরস্কার আমি দিয়ে ধন্য করব। এখন আসেন একটু ঈমানের ব্যাখ্যা করা যাক সংক্ষিপ্তভাবে। আল্লাহ ওয়াদা করছেন ঈমানদারের সাথে। জোরে বলেন কার সাথে? বর্তমান পৃথিবীতে ঈমানদার কত জন বলছি? 200 কোটি। কথা কয় না? 200 কোটির বর্তমান ঈমানদার। বলেন কয়শো কোটি? আর আগে ঈমানদার ছিল কত? 1500 বিজয় 200 কোটি থাকার পরেও। তাহলে ঘটনা কি?
ও আব্বা ঘটনা কি, ও যুবক ঘটনা কি, ও তালিবুল ইলম ঘটনা কি, ও ওলামা হযরত ঘটনা কি, বলুন ঘটনা কি? ঘটনা একটা আছে না নাই? বলে আব্বা রে ঈমানদার আছে কিন্তু মুনাফিক বেশি। আমি এক বুজুর্গের সাথে সাক্ষাৎ করতে গেছিলাম, আল্লাহর ওলি আজও আছে কিন্তু তার পরিচয়টা দেওয়া আমার নিষেধ। উনি কুতুব, উনি বলছেন আমার কোনো পাবলিসিটি করেন না। আমি যতটুকু জানি এত বড় মাপের বুজুর্গ যিনি কাশফের হালাতে আল্লাহর রাসূলকে সচক্ষে একবার দেখছেন। কারে কই আর কারে বুঝাই, দেল কোথায় আর কান কোথায়? কিছু কথা আছে বলাও যায় না, সওয়াও যায় না। আমি এই বুজুর্গের সাথে সাক্ষাৎ করতে গেলাম। হযরত আমাকে আগেই শর্ত দিলে আপনি আসতে পারেন, আমি যা খাই তাই খাইবেন। হযরত আমি তো খাওয়ার জন্য যাচ্ছি না, কয় আমি যেখানে বসি আপনি সেখানেই বসবেন। বললাম ঠিক আছে। আমি তার সাথে সাক্ষাৎ করতে গেলাম। যখন আমি তার সামনে বসলাম, বিস্তারিত কথা হলো। প্রথমত আমাকে জিজ্ঞাসা করলো, এই ঈমান নিয়ে কথা চলছে, মুসলমান। তা আমারে কইতেছে সাইফি সাহেব আপনাকে দিয়ে আগে শুরু করি। আমি চুপ করে বসে আছি। আমারে কইতেছে শুনছি আপনি নাকি ভালো বয়ান করেন, ওয়াজ করেন। আমি তো লাভ দিয়ে বলে ফেলছি, জি হুজুর আমি ওয়াজ করি। হুজুর আমারে কইলেন আচ্ছা আপনি জনগণকে তাহাজ্জুদের ওয়াজ করেন না? তা আমি বলছি জি আমি তাহাজ্জুদের বয়ান করি। আমারে কইতেছে সাইফি সাহেব বুকে হাত দিয়ে বলেন আপনি কি নিয়মিত তাহাজ্জুদ আপনি পড়েন? আমারে বলতেছে আপনি যে বয়ানটা করেন আপনি কি তাহাজ্জুদ নিয়মিত পড়েন? যা সত্য তাই তো বলতে হবে, নাকি মিথ্যা বলবেন? সে সময় আমার নিয়মিত হয় না। তা আমি বলছি হযরত আমার তো তাহাজ্জুদ নিয়মিত হয় না। হুজুর আমারে বললেন যে কথা আপনি জনগণকে উদ্বুদ্ধ করেন আপনি নিজে আমল করেন না। সাইফি সাহেব আপনি নিজেই ফতোয়া দেন তো, আপনি মুমিন না মুনাফিক? বিশ্বাস করুন সারাটা দিন কাঁদতে কাঁদতে আমার জিন্দেগি খতম। আমারে বলতেছে সাইফি সাহেব আপনি কি জনগণকে চোখের গুনাহ বর্জন করতে উৎসাহিত করেন? আমি বলছি জি হযরত আমি চোখের গুনাহ ছাড়তে মানুষকে উৎসাহিত করি। হুজুর আমাকে বললেন আপনি সিনায় হাত দিয়ে বলেন আপনি কি চোখের গুনাহ ছাড়তে পেরেছেন? আমি বললাম হযরত এখনো তো 100% চোখের গুনাহ ছাড়তে পারলাম না। হুজুর বললেন যেই কথা মানুষকে বুঝান আর সেটা আপনার নাই, আপনি ফতোয়া দিন আপনি মুমিন না মুনাফিক? একের পর এক যেটাই আমাকে প্রশ্ন করে সব প্রশ্নতে আমি আটকে যাচ্ছি। শেষ মুহূর্তে উনি একটা কথা বললেন, সাইফি সাইফি আমরা আরশ কোটের উকিল, আরশে একটা কোড আছে, সেই কোডের প্রধান বিচারপতি আমার রব মালিক। ওই কোডের একটা ল আছে, একটা আইন আছে। ওই কোডের আইন হলো যদি মুনাফিক আর কাফের লাগে ওই কোডের আইন হলো আল্লাহ কাফেরকে বিজয় দান করে। আর যদি আর মুমিন আর যদি কাফের লাগে ওই কোডের নিয়ম হলো আল্লাহ মুসলমানকে বিজয় দান করে। আজকে আপনি নিজেই মুনাফিকের পরিচয় দিলেন, আমারে বলতেছে নিজেই মুনাফিকের পরিচয় দিলেন। আরে পৃথিবীতে নাম কি আসতে 2 কোটি মুসলমান ঠিকই আছে, কিন্তু বিচার বিশ্লেষণ যদি করতে যান মুসলমানের চাইতে মুনাফিক বেশি আছে। বিজয় কেমনে হবে? কেমনে বিজয় চাই আমরা? আমাদের মতো মানুষ অহরহ আমরা গুনায় নিমজ্জিত। এমন কোন সময় নাই যে আমাদের দ্বারা গুনাহ হয় না, গুনাহ সংগঠিত হয় না। জিজ্ঞাসা করতে চাই আপনাদের এই গ্রামে কি 2-1 বেনামাজি নাই? দুই একজন কথা কয় না, কথা কয় না। আছে, চেকিং করলে এখনো পাওয়া যাইতে পারে। কথা বলেন।
দুই একজন কি দাড়ি চাচাওয়ালা মানুষ আছে? দুই একজন কি বেপরদাওয়ালা আছে? এই গ্রামে কি দুই একজন সুদখোর আছে, ঘুষখোর? আমার দেশে তো চোর নাই, তাও আছে। কয় টাকার চোর? 2-1 টাকার চোর না। কথা কয় না, কথা কয় না। তাহলে কোন অপরাধ নাই বলেন? কোন অপরাধ আমাদের নাই? জেনা, খুন, অবিচার, সন্ত্রাসী, চুরি, চামারি, মিথ্যা, ঘুষ, সুদ, বেপর্দা, চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, বেরোজাদার, বেনামাজি, বেহজ, যাকাত না দেওয়া, কোন গুনাহ মুসলমানের নাই বলেন তো বাবা? রব্বে কারীম বলেন ঈমানের ব্যাখ্যা এরকম না। মুমিন তাহাকে বলে না, মুমিন বলা হয়, ঈমানদার বলা হয় যেরকম ঈমান ছিল সাহাবায়ে কেরামের ঈমান। এখন প্রশ্ন, হুজুর সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল? আচ্ছা, আমার কথা কি কষ্ট পাইতেছেন আপনারা? সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল? মালিক বলেন আমিনু কামা আমানান নাস। সুবহানাল্লাহ, জোরে বলেন। আবার বলেন আমিনু কামা আমানান নাস। মালিক বলে ঈমান আনো সাহাবায়ে কেরামের মতো। কাদের মতো? এই কথা দ্বারা বোঝা যায় সাহাবায়ে কেরামের ঈমান আল্লাহর কাছে বড় প্রশংসিত ছিল। কথা বলেন। যদি তা না হইতেন সাহাবায়ে কেরামের প্রশংসা আল্লাহ কোরআনে করতেন না। এই জন্যই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সাহাবায়ে কেরাম মিয়ারে হক। কি কথা ঠিক না বেটি? যারা সাহাবীদেরকে মিয়ারে হক মানে না, এরাও মুমিন হইতে পারে না, মুনাফিকের মধ্যে লিস্টি থেকে যাবে। কথা কন। এমন মানুষকে আল্লাহ বিজয় দিবেন না, বিজয় দিবেন না, বিজয় দিবেন না। আমিনু কামা আমানান নাস। সাহাবায়ে কেরামের ঈমানের মৌলিক 5টি সমষ্টির নাম, মৌলিক 5টি বিষয়। 1 নম্বর আকীদা। বলেন 1 নম্বর কি? আকীদা। 2 নম্বর হলো ইবাদত। 3 নম্বর মুআমালাত। 4 নম্বর মুআশারাত। 5 নম্বর আখলাক। 1 নম্বর আকীদা, 1 নম্বর আকীদা, 2 নম্বর ইবাদত, 3 নম্বর মুআমালাত, 4 নম্বর মুআশারাত, 5 নম্বর আখলাক। এই 5টা গুণে গুণান্বিত ছিল সাহাবায়ে কেরাম। অথচ আমরা বলি আমরা ঈমানদার। কোরআন হাদিসের পুষ্টি পাথর দিয়া যাচাই করলে নামটা মুনাফিকের খাতায়, ঈমানের খাতায় নাই। প্রথমে একটা কথা বলি, আকীদা। আকীদা কাহাকে বলা হয়? আকীদা এমন একটা বিষয় যার সাথে সম্পর্ক জান্নাত আর জাহান্নামের, যার সাথে সম্পর্ক জান্নাত আর জাহান্নামের, মুমিন আর কাফেরের। আকীদা শব্দের অর্থ হলো বিশ্বাস। বিশ্বাস। আকীদার কারণে কেউ ইসকন, আকীদার কারণে কেউ বেরলবি, আকীদার কারণে কেউ সাদ, আকীদার কারণে কেউ কওমি, আকীদার কারণেই হলো আপনি হিন্দু, আকীদার কারণেই বৌদ্ধ, আকীদার কারণেই খ্রিস্টান, আকীদার কারণেই হলো গোলাম আহমদ কাদিয়ানি। কথা কন। আকীদার কারণেই কাফের, আকীদার কারণেই নাসারা। আকীদা মানে বিশ্বাস। এক একটা জিনিসকে বিশ্বাস করার নাম হলো আকীদা। বলে কেমন? আকীদা যদি সহি না হয়, আকীদা যদি সহি না হয়, তুমি যত ভালো ইবাদত করো না কেন, তোমার ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আকীদা কাহাকে বলা হয়? সহজ করে বুঝাই। যেমন বাজান, আমার বাংলাদেশের একটা দল আছে। ওই দিন ঠাকুরগাঁ মাহফিলে গেলাম, ঠাকুরগাঁ মাহফিলে গেলাম বাজান। ওই দিকে আমার কানে কানে বলে, হুজুর এই দিকে কাদিয়ানি দিয়ে ভরপুর। কাদিয়ানিদের বিশ্বাস আকীদা হলো আমার নবীর পরে আরো নবী আসে, আমার নবী আখিরি নবী না, আখিরি নবী হলো গোলাম আহমদ কাদিয়ানি। যারা গোলাম আহমদ কাদিয়ানিকে আখিরি নবী মনে করবে তারা কাফের না মুসলমান? জোরে বলেন।
কেন কাফের? বলে তাদের আকীদা খারাপ। যারা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মনে করে, এরা যদি সারা জিন্দেগি রোজা রাখে, সারা রাত যদি নামাজ পড়ে, সারা দিন যদি যাকাত আর দান খয়রাত করে, মুসলমান থাকবে? জোরে বলেন থাকবে। কেন থাকবে না? কি খারাপ? এই তো আজ বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কি খারাপ বলেন? তাহলে আকীদা এমন একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, একটা গুরুত্বপূর্ণ বিষয়। আকীদা ভালো তো সব ভালো, আকীদা খারাপ তো একটু জোরে কয় না কথা, ঠিক না বা ঠিক? তো গোলাম আহমদ কাদিয়ানী তার ষড়যন্ত্র এদেশে চলতেছে। আমি আপনাদের কাছে একটা হুঁশিয়ার বাণী জানাই, সময় যখন আসছে, সুযোগ একটা আল্লাহ করে দিচ্ছেন, হয়তো আগামী দিনে ভোট প্রয়োগ করতে পারবেন। কোন দল ক্ষমতায় যাবে তা আমার জানা নাই, কাদেরকে আল্লাহ নেবে তবু আমি জানি না। তবে একটা দাবি আপনাদের কাছে রেখে যাচ্ছি, সারা বাংলাদেশ ঘুরে ঘুরে প্রত্যেকটা মাহফিলে আমার একটা দাবি জনগণের কাছে থাকে। এই দাবিটা হলো স্রেফ আল্লাহর রসুলের জন্য দাবি, এই দাবিটা হলো স্রেফ আল্লাহর জন্য দাবি। আগামীতে যেই ক্ষমতায় যাক না কেন, নির্বাচন আসার আগে ইশতেহারে ঘোষণা করতে হবে। যেই দল ইশতেহারে ঘোষণা করবে, ক্ষমতায় যাওয়ার পর, পার্লামেন্টে যাওয়ার পরই আমাদের প্রথম কাজ হবে গোলাম আহমদ কাদিয়ানীকে কাফের ঘোষণা করা। পার্লামেন্টে আইন হবে আমার নবীর পরে কোনো নবী নাই, আমার নবীর পরে কোনো নবী নাই। দ্বিতীয় নম্বর আইন হবে আমার রসুলের বিরুদ্ধে যারা কটূক্তি করবে, আমার রসুলকে নিয়ে যারা সমালোচনা করবে, আমার রসুলের বিরুদ্ধে ক্যারেক্টার নিয়ে যারা কথা বলবে, তাদেরকে ধরে নিয়ে ঢাকা বাইতুল মুকাররমের সামনে জিহ্বা টেনে কেসি দ্বারা কাটা হবে। কে কে রাজি আছেন হাত উঁচু করে দেখা। সংসদে আইন চাই, সংসদে আইন চাই। আল্লাহু আকবার। কথা সংক্ষেপ, সময় বুঝি আমার শেষ হয়ে আসতেছে, কথা অত্যন্ত সংক্ষেপ। আপনাদের কি কষ্ট হচ্ছে? তাহলে ইমানের ব্যাখ্যা কি? বলে 5টা সিফত যাদের মধ্যে আছে তারা পরিপূর্ণ ইমানদার। কয়টা? 5টা। যেই 5টা ছিল সাহাবায়ে কেরামের। আল্লাহু আকবার জোরে কয় না? তাহলে এই 5টা যতদিন পর্যন্ত আমার ভিতরে সিটিং না হবে, আমি মুসলমান না মুনাফিক? জোরে বলেন। মুনাফিক। এই 5টা যদি বিচার করেন, সবচেয়ে আগে ডিলেট আমিও। কথা কন, আগে আমি ডিলেট হয়ে যাই। তাহলে বলেন মুসলমানের সংখ্যা 200 কোটি না রকম হইব? বাজান কেন যে গুড়ি খাইতে আসি, সামনে যে আরো কত খাবো এটার হিসাব নেই। বাপজির আমার মালিক কথা করছেন আমানু। 2 নাম্বার কথা হলো শুধু ইমানদার হলো হবে না, নেকামল। সুবহানাল্লাহ কয় না? জোরে বলেন কি আমল? নেকামল বলা হয় 3 বস্তুর নাম। বলেন কয় বস্তুর নাম? 3 বস্তুর নাম। শুধু নেকামল করলেই নেকামল না, শুধু ভালো কাজ করলেই ভালো না। নেকামল বলা হয় 3 বস্তুর নাম। 1 নম্বর আল্লাহর বিধান অনুযায়ী হওয়া। বলেন তো নামাজ কয় ওয়াক্ত ফরজ? যদি কেউ খুশি হয়ে 10 ওয়াক্ত পড়ে, কথা কয় না? কেউ যদি খুশি হয়ে 15 ওয়াক্ত পড়ে হবে? নামাজই তো, ভালো কাজই তো করছে, হবে না কেন? বলে পণ্ডিতি করিও না, এ জায়গা পণ্ডিতি চলবে না, আল্লাহর বিধান অনুযায়ী হওয়া লাগবে। বলে কার বিধান? বলে আল্লাহর বিধান অনুযায়ীও ঠিকই করেছেন, 5 ওয়াক্তই পড়েছেন, কিন্তু নামাজটা হওয়া লাগবে সুন্নাত অনুযায়ী। কি অনুযায়ী? সুন্নাত অনুযায়ী। এমন মানুষও আছে যদি বলেন সালাম ফিরানের সুন্নাত তরিকা কি অনেকেই পারবে না? বিশ্বাস করলেন না? যদি বলি নামাজের মধ্যে হাত উঠানোর সুন্নাত তরিকা কি, হাত বাঁধার সুন্নাত তরিকা কি, রুকু করার সুন্নাত তরিকা কি, সেজদা করার সুন্নাত তরিকা কি, মোনাজাত করার সুন্নাত তরিকা কি, যদি বলি বাদান কিরাত বলেন, বাদান আত্তাহিয়াতুর বৈঠকে সালাম ফিরানের সুন্নাত তরিকা কি, অধিকাংশ মানুষ পারবে না। বোঝা গেল ইবাদত ঠিকই হয় কিন্তু সুন্নাত তরিকায় হয় না। আবার সুন্নাত তরিকায় ঠিকই হয়, আল্লাহর বিধান অনুযায়ী হয়, সুন্নাত তরিকাও হয়, কিন্তু বাদান ইবাদতের মধ্যে ইখলাস থাকে না। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য নেকামল বলা হয় 3 বস্তুর নাম।
এক নম্বর আল্লাহর বিধান, 2 নম্বর সুন্নাত, 3 নম্বর ইখলাস। তিন বিষয়ের সমষ্টির নাম হলো নেকামল, 5 বস্তুর সমষ্টির নাম হলো ইমানদার। এমন ইমানদার, এমন নেককারের সাথে আল্লাহ ওয়াদা করছেন 3টি। আলোচনা আমার শেষ, এখন আমি সামনের দিকে যাই। তাহলে আমি বুঝাইতে সক্ষম হলাম দুনিয়াতে বালা মুসিবতের মূল কারণ হলো আমাদের গুনাহ। আমাদের কি বাঁচার উপায় কি? বলে কোরআন সুন্নাহকে আঁকড়ায়া ধরা। বলেন কোরআন সুন্নাহকে কি করে ধরা? আঁকড়ায়া ধরা, মজবুত করে ধরা। মজবুত করার মানে কি? তোকে ওসমানী বলেন 3টি। 1 নম্বর সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত, 2 নম্বর কোরআনের উপর আমল করা, 3 নম্বর কোরআনের বিধান কায়েম করা। কোরআনের বিধান কি করা? আমি মুসলিম হিসাবে আপনাদের কাছে একটু মতামত জানতে চাই, আপনারা কোরআনের পক্ষে না বিপক্ষে? এই কথাটা এখান থেকে কই না, আব্বা এখান থেকে কম। সবাই একটু বুকে হাত দেখুন, সাব্বা দেখুন। বলেন বলেন, আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? বলেন কোরআনের পক্ষে না বিপক্ষে? তাহলে আগামী দিনে কোরআন চান তো ইনশাআল্লাহ? কোরআন চান তো ইনশাআল্লাহ? তাহলে শপথ গ্রহণ করেন, ABCDEFG A to Z দেখা শেষ। আগামীতে হবে কোরআন সুন্নাহর বাংলাদেশ। জোরে বলেন ঠিক না ঠিক? সকল তন্ত্র শেষ, এবার কোরআন সুন্নাহর বাংলাদেশ। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। সেই কোরআনকে উজ্জীবিত করার প্রতিষ্ঠান হলো এই মাদ্রাসা। আরে আজকে কলিজাটা ভরে গেছে, আত্মাটা আজকে ভরে গেছে এই জায়গায় আসার কারণে। আইসা আশ্চর্য হয়ে গেলাম মাদ্রাসা, আমি ইতিপূর্বে দেখি নেই। এই রোড দিয়ে অনেক যাওয়া আসা আছে, এই জায়গায় যে এত বড় মাদ্রাসা এটা জানতাম না। আমি হুজুরে এসে জিজ্ঞেসি এলাকার মানুষ মাদ্রাসার ভক্ত কেমন। হুজুর আমাকে খুব গুড নিউজ দিছে, হুজুর এলাকার মানুষ নিবেদিত প্রাণ। আর একটা কথা হলো, এই জায়গায় প্রতিদিন 5 টাকাওয়ালারা মাদ্রাসায় মোটো অঙ্কের টাকা দিয়ে যায়। এটা শুনে আরো ভালো লাগে। এই মাদ্রাসায় তৈরি হয় কোরআনের হাফেজ, তৈরি হয় আলেম। এই কোরআনের সহবতে যারা আসছে আল্লাহ তাদেরকে কি পরিমাণ দামি বানায়। কোরআনকে যারা আঁকড়ায়া ধরে আল্লাহ তাদেরকে কি পরিমাণ দামি বানায়। সহজে বুঝবার জন্য একটা কথা বলে এখান থেকে বিদায় নিচ্ছি। আর জীবনে দেখা হবে কিনা জানি না, আপনাদের সামনে আর কোনোদিন আসতে পারবো কিনা জানি না। তবে এখান থেকে আপনাদের প্রত্যেকের পায়ে আমি হাত রেখে করজোরে অনুরোধ করছি, একটা ছেলেকে আলেম বানাবেন, চেষ্টা করবেন। একটা বেটা, যেই ছেলেটা আপনার জানাজায় শরীক হবে, যে ছেলেটা আপনার নিজের জানাজা নিজে করবে। আপন বাবার জানাজা ছেলের করা আর অন্য লোকের জানাজা করা কোনোদিন এক হইতে পারে না। প্রতিনিয়ত আমার অভ্যাস হলো, আল্লাহ পাক আমার হাত দিয়ে অনেক পাগড়ি প্রদানের সুযোগ করে দেন। ওই দিন দিনাজপুরে একটা মাহফিল করলাম, 22টা ছেলের মাথায় পাগড়ি দিলাম। সবচেয়ে বেশি কলিজায় লাগলো ওই দিন পাবনা শহরে আল আমান ট্রাস্ট, এটা ট্রাস্টের মাহফিল। ওই জায়গায় প্রতিবন্ধীরা লেখাপড়া করে, অন্ধ হাফেজরা, যাদের পা নাই হাত নাই এমন কিছু ছেলে ওই জায়গায় লেখাপড়া করে। 5টা ছেলের মাথায় পাগড়ি দিলাম। একটা ছেলের 2টা চোখই অন্ধ, কিচ্ছু দেখে না। কিন্তু ও যখন কোরআন তেলাওয়াত করলো, আমার মনে হলো যে আমার কলিজার ভিতরে তীর মারতেছে। বিশ্বাস করেন, সবচেয়ে আশ্চর্য কথা হলো, এই ছেলেটা যখন কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, ওর 2 চোখের কোণটা দিয়ে গাল বেয়ে বেয়ে পানিগুলো টস টস করে পড়তেছে। বয়ানটা শেষ হয়ে গেল, আমি চলে যাচ্ছি নাটোরে একটা প্রোগ্রামে। আসার সময় ছেলেগুলো আসলে, হুজুর শেষ সাক্ষাৎটা করতে চাই। এই অন্ধ ছেলেগুলো আমার হাতটা ধরে বলতেছে, হুজুর দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে সকলকে মাফ করে দেন। ওর এই কথাটা শুনে আমার কলিজাটা আরো কেটে গেল। হায় হায়, ওদের চোখের গুনাহ নাই, ওরা আমার কাছে দরখাস্ত করে আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। হায় কায় কিয়ামতের ময়দানে যদি আমাকে জিজ্ঞাসা করে, ওর চোখ নাই তবুও মাপ চায়, তোমার চোখ আছে তুমি কবে মাপ চাইলে?
বাজান প্রতিনিয়ত পাগড়ির মধ্যে একটা পাগড়ি আমি দিয়েছিলাম এই টাঙ্গাইলে, কয়েকটা ছেলের মাথায় আমি পাগড়ি দিয়েছিলাম, মনে আছে আজও। তার মধ্যে সর্বশেষ যে ছেলেটার মাথায় আমি পাগড়ি দিলাম, প্রত্যেকটা ছেলের মুখে হাসি, প্রত্যেকটা ছেলেই খুশি। সর্বশেষ যে ছেলে, একটা মাসুম বাচ্চা, ছেলেটার বাড়ি কুড়িগ্রাম। এই ছেলেটার মাথায় যখন আমি পাগড়ি ধরেছি, দেখি ছেলেটার দুইটা চোখ দিয়ে বৃষ্টির মতো পানি ঝরছে। সভাপতির দিকে তাকায় দেখি তার চোখেও পানি, ওস্তাদের দিকে তাকায় দেখি তার চোখেও পানি। আমি ছেলেটাকে টান দিয়ে নিয়ে বাম সাইডে নিয়ে আসলাম, সভাপতি বার্ষিক রিপোর্ট শুনাইতেছে। আমি ছেলেটাকে বুকের মধ্যে নিয়ে কানে কানে জিজ্ঞাসা করছি, বাপরে সকলেই হাসে, সকলেই খুশি, আজকে তুইও তো হাসবি, তুইও তো আনন্দ করবি, তুই কোরআনের হাফেজ, কিন্তু তোর চোখে পানি কেন? তোর কি ব্যথা, তোর দিলে কি আগুন, আমাকে বলবি? আমার গলা ধরে ছেলেটা কান্দে আর কয়, হুজুর সবাই তো পাগড়ি নিল, সকলেই খুশি, সকলের মা আসছে, বাবা আসছে সকালবেলা, ওদের মা এসে ওদের বাবা এসে ওদেরকে কোলে উঠে নিছে, ওদের অনেক কিছু কিনে দিছে।